বাবা সবসময় আপনাদের করুণা করছেন। দেখুন না, আপনারা বাবার নাম একবারও করেননি, তাতেও বাবার কিছু যায় আসে না। বাবা আমাকে বলে তুই একটু কর, ওরা আমার নাম করতে ভুলে গেছে। ওরা শুধু বাবার নামে এইটা খেতে ভালোবাসে, নাম খুব কম করে। আচ্ছা, আপনাদের সবাই শ্রীচরণে আমার নিবেদন করে একটা প্রশ্ন, শিবপুরাণ কেউ পড়েছেন জানেন? এমন কোন ব্রাহ্মণ পণ্ডিত এখানে আছেন আমাকে প্রমাণ দিতে পারবেন যে বাবাকে গাঁজা ভোগ দেওয়ার শাস্ত্রের নিয়ম আছে? আমি একবার আপনার কাছে সেই শাস্ত্রের নামটা শুনবো, আর কত নম্বর শ্লোকে কোথায় উল্লেখ আছে আমি একবার জানবো। কারণ আমি যতদূর শিবের সম্বন্ধে পড়াশোনা করেছি, আমি বৈষ্ণব শাস্ত্রও পড়েছি, তিনি পড়িয়েছেন কৃপা করে রাধারানীর কৃপায়, আবার শিবপুরাণ থেকে শুরু করে শিবের শাস্ত্রগুলো তিনি পড়িয়েছেন। কোথাও লেখা নেই এই যে মৃৎশিল্পীকে দিয়ে বাবার মূর্তি, কালী মূর্তি করানো হয়, বাবার কানে একটা গাঁজার কলকে গুঁজে দেওয়া হয়। শিল্পীকে কে বলেছে? কোন শাস্ত্রে আছে এটা? না, বাবা কখনো গাঁজা খেতেন না। বাবা যেটা খেতেন সেটা হচ্ছে সিদ্ধি, এবং সিদ্ধিতেই বাবা ঔষধ তৈরি করতেন। দেবাদিদেব মহাদেব এমনি দেবতা হননি, কত গুণের অধিকারী। উনি একাধারে নাচের স্রষ্টা, তাই উনি নটরাজ। উনি গানের স্রষ্টা, তাই উনি গন্ধর্বরাজ। আমরা যে সারে গামা করি হারমোনিয়ামে, ওটা এই দেবাদিদেব মহাদেবেরই সৃষ্টি। উনি ঔষধের স্রষ্টা, উনি যোগের স্রষ্টা, উনি তন্ত্রের স্রষ্টা। তো সিদ্ধিকে উনি বিভিন্ন রোগ সারাবার জন্য ওটা প্রয়োগ করতেন। আর এখনো আপনি বিভিন্ন প্রাচীন কাব্যে পাবেন, রায়গুণা করে চণ্ডীমঙ্গল কাব্যেও আছেন, তিনি দেবী দুর্গা ওখানে উনি লিখেছেন, দেবী দুর্গা বলছেন সারা রাতি সিদ্ধি বাটি ভূতে খায় মা বাটি বাটি। উনি সিদ্ধি খাইতেন বা সিদ্ধি উনি শীতকালে নিচে নামতেন, শ্মশানে থাকতেন, আর গরমকালে উনি কৈলাসে থাকতেন। কেন না, উনি নির্জন পছন্দ করেন, নির্জনতা। ওনার যে সাধনা, ওনার যে সৃষ্টি, যা উনি জগতের জন্য বিলিয়ে দিয়ে গেছেন, আর সেই জন্য ওনার নির্জনতার প্রয়োজন। শ্মশানে ভয়ে কেউ যাবে না, তাই উনি গরমকালে নিচে শ্মশানে এসে বসে সাধনা করতেন। তন্ত্রের সাধনা করে জগৎবাসীকে তন্ত্রের সৃষ্টি করে তন্ত্র শিখিয়েছেন দুর্গার মাধ্যমে। আর কৈলাসে থেকে উনি যোগ সৃষ্টি করে, উনি যোগের প্রথম স্রষ্টা এবং দ্রষ্টা। তাই ব্রহ্মা বিষ্ণু হাত জোর করে ওনাকে প্রণাম করেছেন, আর প্রণাম করে ব্রহ্মা বিষ্ণু একসঙ্গে বলেছেন কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্तं হৃদয়ারবিন্দে ভবং ভবানী সহিতং নমামি। ভবং ভবানী মানে ভগবান আর ভগবতী, শিব শক্তি দুজনকে একসাথে প্রণাম করি। আসুন, আজকে শিবরাত্রি আসছে আর একদিন পর, তাই তো একটু বাবা চন্দ্রচূড়ের আরেকটু নাম করে নিই। भोले का जय जय, शंभू का जय जय, हर पार्वती साथ गणपत का जय जय। भोले का जय जय, शंभू का जय जय, भोले का जय जय, शंभू का जय जय, हर पार्वती साथ गणपत का जय जय। भोले का जय जय, शंभू का जय जय, भोले का जय जय, शंभू का जय जय, हर पार्वती साथ गणपत का जय जय, हर पार्वती साथ गणपत का जय जय। भोले का जय जय, शंभू का जय जय, हर पार्वती साथ गणपत का जय जय। गोविंद जय जय, गोपाल जय जय, गोविंद जय जय,
গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। দেখুন এইবার মায়ের হাততালি কেমন সুখে বেরিয়েছে। কেন না শুধু পান ছিল, শিবের নাম আপনাদের অভ্যাস নেই তো। যেই শিবের নামের সাথে এবার চুন সুপারি খয়ের দিয়ে দিয়েছি, গোবিন্দের নাম দিয়ে দিয়েছি, গোবিন্দের অভ্যাস। মায়েরা এবার অনেক সুখে গান নাচছে। তার আগে ভাবছিল এটা কি খটোমটো চলছে রে বাবা। ভোলে का जय जय, भोले का जय जय, शंभो का जय जय, भोले का जय जय, शंभो का जय जय, हर पार्वती साथ गणपत का जय जय, हर पार्वती साथ गणपत का जय जय। बोल शिव बोल शिव बोल शिव बोल, केदारनाथ बद्रीनाथ तारकनाथ बोल, चंदन चुरायो बोल बाबा चंदन चुरायो बोल, चंदन चुरायो बोल बाबा चंदन चुरायो बोल, केदारनाथ बद्रीनाथ तारकनाथ बोल, केदारनाथ बद्रीनाथ तारकनाथ बोल। बोल शिव बोल शिव बोल शिव बोल, बोल शिव बोल शिव बोल शिव बोल, केदारनाथ बद्रीनाथ तारकनाथ बोल। शिव बोल 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 शिव